নমস্কার, নিউ বরাক নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল। বিস্তারিত সংবাদে যাব তার আগে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ বরাকের বিভিন্ন স্থানে। স্কুল ছাত্র খুনের ঘটনায় সাফল্য বড়খলা পুলিশের, গ্রেফতার 4। বুধবারে 13/10/2021 প্রতিবাদী বাইক র্যালিতে মুসলিম যুবককে মারধর, থানায় মামলা। এবারে বিস্তারিত। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় বরাকে স্থানে স্থানে প্রতিবাদ বিভিন্ন সংগঠনের। শিলচরে প্রতিবাদ সাব্যস্ত করল বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক সংগঠন। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে মন্দিরে ভাঙচুর ও হিন্দুদের উপর অমানবিক আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে আজ শিলচরে এক প্রতিবাদ কর্মসূচি সাব্যস্ত করে বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন সংগঠন। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন বক্তা বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা করে ক্ষোভ ব্যক্ত করে বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে অথচ শেখ হাসিনা সরকার নীরব কেন, এমন প্রশ্ন উত্থাপন করেন তারা। এদিন র্যালি করে 100-এর অধিক বাইক সুভাষনগর থেকে এসে প্রতিবাদে সামিল হয়। প্রতিবাদ শেষে কাছাড়ের জেলাশাসক মারফত বাংলাদেশ সরকারের কাছে এক পত্র প্রেরণ করা হয়। এতে বাংলাদেশে বসবাসরত হিন্দুদের সুরক্ষার দাবি জানান বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। গত কিছুদিন থেকে যে দুর্গা পূজা চলছিল, সেই দুর্গা পূজা আমরা জানি হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান, যে দুর্গা পূজাতে সমস্ত হিন্দু সমাজ অংশগ্রহণ করে। আর সেই দুর্গা পূজাকে কেন্দ্র করে কোনো একটি মন্দিরে হনুমানজি পায়ের নিচে কোনো একটি মুসলমান ছেলে পরিকল্পিতভাবে একটি কোরআন রেখে দেন, কোরআন রেখে দিয়েছেন। আর কোনো একটি মুসলমান ছেলে করেছে, তারা ধরাও পড়েছে। সেই অনুসারে হয়তোবা সেখানে একটি গন্ডগোল হতে পারে, একটা মন্দিরে গন্ডগোল হতে পারে। কিন্তু আজ আমরা কি দেখছি, সেই দিন থেকে শুরু হয়েছে গন্ডগোল। ওখানে মুসলমান ছেলেরা অ্যারেস্ট হয়েছে, দোষী সাব্যস্ত হওয়ার পরেও বাংলাদেশে হিন্দু মঠ মন্দির জ্বালানো পোড়ানো বন্ধ হয়নি। এটা কেন? চক্রান্ত। হিন্দু সমাজ কিছুতে মেনে নেবে না। ওই দেশে যদি এই সত্য থাকে, 12 বর্ষের হিন্দু সমাজ চুপচাপ বসে থাকতে পারে না। তার জন্য যা যা করা দরকার তাই তাই করবে। আজকে আমরা এখানে মোটর সাইকেল র্যালি, বিশাল র্যালি আসবে। এখানে আসার পরে এখানে কার্যক্রম হবে, প্রতিবাদ সভা হবে। সবার পরে ডিসির কাছে আমরা যাব। ডিসির কাছে গিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশকে আমরা পত্র পাঠাবো যে বাংলাদেশ এই সমস্ত কিছু বন্ধ করুক এবং হিন্দু সমাজের সুরক্ষা দিক। স্কুল ছাত্র খুনের ঘটনায় সাফল্য বড়খলা পুলিশের, ঘটনার 5 দিনের মাথায় গ্রেফতার 4। বড়খলা সমষ্টির জিঙ্গাছড়ার খাইরুল ইসলাম নামের 14 বছরের স্কুল ছাত্র হত্যার সঙ্গে জড়িত 4 জনকে গ্রেফতার করল বড়খলা পুলিশ। উল্লেখ্য, গত বুধবার অষ্টমীর দিন বড়খলার জিঙ্গাছড়ায় খাইরুল ইসলাম নামের 14 বছরের স্কুল পড়ুয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার 5 দিনের মাথায় রবিবার রাত্রে বড়খলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনমোহন রাউতের নেতৃত্বে অভিযান চালিয়ে 4 অপরাধীকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। ধৃতরা হল রবিলাল রিকিয়াসনের ছেলে বছর 20-র রাজেশ রিকিয়াসন, মদন কৈরির ছেলে বছর 27-এর নিষ্কন খাসিয়া, বছর 33-এর মাইকেল খাসিয়া এবং শিরাইমিয়ার ছেলে বছর 28-এর আরিফ হোসেন। ধৃতরা সবাই জিঙ্গাছড়ার বাসিন্দা বলে জানা গেছে। এদিকে ঘটনার 5 দিনের মাথায় অপরাধীদের পাকড়াও করায় প্রশংসার জোয়ারে ভাসছেন বড়খলা থানার ওসি মনমোহন রাউত। থানা এলাকার জিঙ্গাছড়া তাতে এটা মার্ডার কেস হয়েছে, দুর্গা পূজার মার্ডারে। অলপ বেকওয়ার্ড জায়গা হয় আৰু তাতে খাইরুল ইসলাম নামৰ এজন 12 বছৰীয়া ল'ৰা কোনোবা দুৰ্বৃত্তই
হত্যা কৰিছে। পিছত আমি বিধিপূৰ্বক তদন্ত কাম কৰিছোঁ। আমি ডগ স্কোৱাড নিছোঁ, কুকুৰৰ পৰা আমি সাক্ষী পাইছোঁ, মোবাইল নেটৱৰ্কিঙৰ পৰা আমি CDR এনালাইচিছ কৰিছোঁ আৰু যথেষ্ট সাক্ষী প্ৰমাণ পাই এই জিংগাচৰা মাৰ্ডাৰ কেছ বৰপেটা PS কেছ নম্বৰ 206/2021 আণ্ডাৰ ছেকশ্যন 302 IPC এইটো কেছ সংক্ৰান্তে আমি যোৱা ৰাতি 4জন মানুহ আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু তেওঁলোকৰ প্ৰিভিয়াছ হিষ্ট্ৰী আছে। তেওঁলোকে তেওঁলোকৰ ক্ৰাইম কনফেছ কৰিছে আৰু তেওঁলোকৰ পৰা যিটো ৱেপন দি তেওঁলোকে মাৰ্ডাৰটো সংগঠিত কৰিছিল সেইটো ৱেপন তেওঁলোকৰ পৰা আমি ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম হৈছোঁ। প্রতিবাদী বাইক র্যালিতে মুসলিম যুবককে মারধর, বজরং দল ও ভিএইচপি সদস্যদের বিরুদ্ধে সদর থানায় দায়ের হলো মামলা। শিলচরে প্রতিবাদী বাইক র্যালিতে মুসলিম যুবককে মারপিটের অভিযোগ উঠল বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, সোমবার বাইক র্যালি চলাকালীন কালাইন থেকে শিলচরে আসছিল জাবির আহমেদ নামের এক যুবক। তখন বজরং দলের সদস্যরা জাবিরকে মারধর করে এবং এতে আহত হয় জাবির। এ মর্মে বজরং দল এবং ভিএইচপি দলের সদস্যদের অভিযুক্ত করে শিলচর সদর থানায় এক মামলা দায়ের করেছেন কালাইনের যুবক জাবির আহমেদ বলে জানা গেছে। তারা পিছন দিক থেকে আমার এখন ধাক্কা মারছে, পিছন দিক থেকে আমি কোনো মাত্রা হলুদ কাপড় লাগাই, ড্রেস লাগাই, আর পিছন দিক থেকে আমার ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে আমার ধাক্কা মারলে আমি বললাম, ভাই তুই ভাবছিস তুই মারবি, আমি তো ধাক্কা মারছি না। আর তারা আরো 12জন ওখানে আসলাম, 2-3 জনে বেরিয়েছিল, আমার মিলে ধাক্কা মারছে। তো এই তোর মোবাইল এরপরে তার লোকে পিতা আমার হইয়া আমার টাওয়ার মারছে, বললাম 4-5টা টাওয়ার মারছে। এরপরে পকেট থেকে বোতল 12 বছর দিয়ে আমার মারছে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ, উদারবন্দে প্রতিবাদী মিছিল হিন্দু রক্ষী দলের। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে উদারবন্দে এক প্রতিবাদী মিছিল বের করে ভারত সেবাশ্রম সংঘের শাখা হিন্দু রক্ষী দল। সোমবার বিকেলে কাঁচাকান্তি মন্দিরের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে উদারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করে আবার মন্দিরে এসে শেষ হয়। মিছিলে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন মিছিলকারীরা। মিছিলে অংশ নিয়ে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ মীরমায়ানন্দজি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হচ্ছেন হিন্দুরা। বাংলাদেশ থেকে হিন্দুদের নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে। এর পেছনে রাজনৈতিক ও ইসলামিক মৌলবাদীদের হাত রয়েছে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়াতেই তাদের এই মিছিল বলে উল্লেখ করেন তিনি। ভারত সংঘের একটি উইং হিন্দু রক্ষী বাহিনী, হিন্দু রক্ষী দল থেকে আজকে বিক্ষোভ মিছিল বলো, প্রতিবাদ মিছিল বলো বের করেছেন। এই উদারবাদ কালীবাড়ি থেকে শুরু হয়েছে, এটা যাচ্ছে রাস্তায়। তো উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা প্রায় অবগত আছি, ইলেকশন মিডিয়া থেকে শুরু করে প্রত্যেক অবগত আছি যে অষ্টমীর দিন আমাদের প্রতিবেশী, আমরা বলছি কিন্তু প্রতিবেশী সুলভ নিশ্চয়ই আমাদের উপর কোনো হচ্ছে না। সেই বাংলাদেশ যেটা আমাদের রক্ত দিয়ে গড়ে দেওয়া হয়েছিল, স্বাধীনতা দেওয়া হয়েছিল, সেই বাংলাদেশে অষ্টমীর দিন সন্ধ্যার থেকে শুরু হয়েছে তাণ্ডব। হ্যাঁ, এটা পুরো সুপরিকল্পিত হবে যে কোরআন রেখে দেওয়া হয়েছে, সেখান থেকে এবার শুরু হয়েছে। এইভাবে শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরকম করা হয়, যেখানে তারা আমাদের এখানে সংখ্যালঘু, তারা ভারতবর্ষ সংখ্যালঘু, কিন্তু বাংলাদেশে তারা হিন্দু যারা তারা সংখ্যালঘু, তাদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাদের সম্পত্তি অধিকার করা, তাদের উপর অত্যাচার। এই যে অত্যাচার, এর পরিপ্রেক্ষিতে আমরা ভারতবর্ষে, আমরা হিন্দু, আমাদের তো প্রাণ কাঁদে, আমাদের তো কিছু একটা প্রয়োজন আছে কিছু করার। যে আজকে এই উদারবাদ হিন্দু রক্ষী দল যে এরা করছে, এটাতে আমার মনে হয় সময়োপযোগী হয়েছে। আরও আগে তো করা দরকার ছিল, কিন্তু এর প্রতিবাদ যদি আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে করতে পারি, তাহলে অন্তত একটা ভালো মেসেজ যাবে যে না, যেসব হিন্দুরা ওখানে কষ্ট পাচ্ছে বা করছে, তাদের পাশে আমরা আছি। হিন্দু নির্যাতন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হাইলাকান্দিতে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ হাইলাকান্দি জেলায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এক প্রতিবাদী মিছিল বের হয়। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা।
এতে হাইলাকান্দি শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। হাইলাকান্দি ইসকন শাখার কর্মীরাও প্রতিবাদে সামিল হন। প্রতিবাদ কর্মসূচিতে বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। জেলার বিভিন্ন দল সংগঠন এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেয়। মহানবমীর রাতে সুনাইর বিভিন্ন মণ্ডপে পুজো দিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র। মহানবমীর রাতে সুনাইর বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পূজা দিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র নৈরিতা জয়শুক্লা। এদিন সুনাইর বিভিন্ন মণ্ডপে পুজো দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করেন তিনি। এদিন তার সঙ্গে ছিলেন এনএসইউআইর শাহিন মোহাম্মদ আজার লস্কর, কবির মান্না চৌধুরী, জাকারিয়া বরবুইয়া, জায়েদ লস্কর, নাজিম চৌধুরী, মিসবাবুল চৌধুরী সহ অন্যান্যরা। হলো উদ্যোগ ভাগা সরসপুরের ইয়ংম্যান অ্যাকচুয়াল এনজিওকে আরো শক্তিশালী করার লক্ষ্যে জামালপুর জিপি, রাজনগর জিপি, জীবনগ্রাম জিপি, শেওরালতল জিপি থেকে সদস্য নিয়ে আরো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে রবিবার ভাগা সরসপুরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এনজিওকে আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। এদিনের সভায় অনন্তলাল ত্রিবেদী, মিলন উদ্দিন লস্কর, করিম উদ্দিন, গৌতম দাস, রঘুনাথ গোয়ালা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 3 জিপি নিয়ে যেমন রাজনগর জিপি, জামালপুর জিপি এবং জীবনগ্রাম জিপি থেকে আমরা উপদেষ্টা কমিটি যেটা হওয়া হয় মুরব্বী হল লইয়া, আমরা এই 3 জিপি থেকে বিশিষ্ট মুরব্বী যারা আছেন তারারে লইয়া আমরা একটা কমিটি গঠন করছি, যাতে আমরা এনজিওটারে ভবিষ্যতে আরও উপরে নেওয়া যায় বা সমাজের যেগুলা কাজ আছে এনজিওর গরিব দুঃখী মানুষের সাহায্য, ওটাও নিয়ে আজকে আলোচনা হয়েছে, যাতে আমরা এনজিওটারে সমাজের যে ক্রাইম যেটা আছে বা দুর্নীতি আছে বা আমরা প্রশাসনের লগেও সহযোগিতা রাখবো সবসময় রাখিয়া, প্রশাসনের সঙ্গে রাখিয়া, যাতে সব মানুষের যেরকম বালা হয় একটা সুষ্ঠু সমাজে গড়িয়া তোলার চিন্তাধারা করবে। আজকের সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে দেখে নিচ্ছি আবারও সংবাদ শিরোনাম। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ বরাকের বিভিন্ন স্থানে। স্কুল ছাত্র খুনের ঘটনায় সাফল্য বড়খলা পুলিশের, গ্রেফতার 4। বুধবারে 13/10/2021 প্রতিবাদী বাইক র্যালিতে মুসলিম যুবককে মারধর, থানায় মামলা। আমি আওয়াজ লাগছে